আজকে নিউজে দেখলাম 4 জন সন্তান মিলে মার ধর্ষণকারীকে হত্যা করেছে। সে কিন্তু বেশ পারদর্শী নৌকা চালাতে, এমন একটা ভাব যেন সে করছে। কি হয়েছে? হাতে কামড় দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে একটা ভিডিও দিছিলাম যে আমি মানে খামারে মাছের খাবার দিতেছি। তো আফরিন আবার দেখে খুব আগ্রহ প্রকাশ করছে যে নৌকায় উঠবো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই যে নৌকায় চলে আসছি। যদিও এই ব্যাপারটা একটু রিস্কি, কিন্তু তারপরেও কিছু করার নাই। শখের তাড়নায় আমরা এখানে চলে আসছি। এখন আছি তো সেই খামারে। এখন আফরিন, হয়েছে তুমি না এবার যাচ্ছিলে, কেমন হয়েছে এখন? ওইদিকে তাকাও। ঠিক আছে, এখন ভালো লাগতেছে? রিদওয়ান, এই বাবা, তোমার কেমন লাগতেছে? এই যে দেখেন, হালকা হালকা একটু বিনোদনের ব্যবস্থা। আর এই পাশে আমাদের গাছ বোনা আছে, ওইখানে কলা গাছ আছে কিছু। আমরা আজকে যেহেতু এখানে ঘুরতে আসলাম, তো ওইখানেও যাব, দেখি কি অবস্থা, কলা ধরছে নাকি। পানিতে নাম্বার যেতেছে। সে কিন্তু বেশ পারদর্শী নৌকা চালাতে, এমন একটা ভাব যেন সে করছে। তুমি কি নৌকা চালাতে পারো বাবা? এই যে এই যে দেখেন, সে একা এটা উঁচা করতে চাইতেছে। এই যে মাছ দেখে তার আনন্দ লাগতেছে। তো প্রতিদিনই আপনাদের সাথে ব্লগ শেয়ার করি, কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি। কিছু আনন্দ থাকে, অনেক সময় কষ্টও থাকে, আবার অনেক সময় ভাইরাল টপিক কিছু থাকে। কি হয়েছে? হাতে কামড় দিছে। আজকে নিউজে দেখলাম 4 জন সন্তান মিলে মার ধর্ষণকারীকে হত্যা করেছে। মায়েরে ধর্ষণ করার অভিযোগ হয়েছে, আর তার 4 জন সন্তান আছে। এই 4 জন সন্তানে মিলা যায় সেই ধর্ষণকারীকে হত্যা করছে। এই নিয়ে সারা দেশে তোলপাড় খবর। এখন আমার কথা হচ্ছে, যদি সে ধর্ষণকারী হয়ে থাকে, তাহলে আমি মনে করি 4 জন সন্তান মিলে যে কাজটা করছে একেবারে উত্তম কাজ করছে। কারণ এরকম এরকম ধর্ষণের যে বিচার, বাংলাদেশে বর্তমান যে বিচার ব্যবস্থা, বর্তমান সময়ে যে বাংলাদেশের বিচারের যে কার্যক্রম, এটা লম্বা প্রসেস। বা এই সন্তানেরা এইটার দিক সহ্য করতে না পেরে, সন্তানেরা এই সন্তানেরা এইটার সহ্য করতে না পেরে এই কাজটা করছে। আর সন্তান হিসাবে আমি সেই সন্তানদেরকে সাধুবাদ জানাই। কারণ আমিও দেশের একজন নাগরিক, ঠিক আছে, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই, কিন্তু সন্তানের ভূমিকা কি? মা যদি ধর্ষণ হয়ে থাকে, এরকম সন্তানের ভূমিকা কি? এখন আমি মনে করি তাদের যদি সরকারি আইন নিজের হাতে তুলে নেওয়ার, কি বাবা, আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে যদি তাদের ফাঁসিও হয়, তাও তাদের সার্থকতা। তো এই হলো দেশের অবস্থা বন্ধুরা। আসছিলাম তো এখানেই, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু বললাম, পুকুরে নদীতে রোদ পড়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর দেশের যে সার্বিক অবস্থা, তার জন্য আমরা সবাই কামনা করি এইটাই, যে দেশের অবস্থা ঠান্ডা হোক। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু আমরা এই ধরনের কিছু নিকৃষ্টতম ঘটনা আছে যেগুলো সাক্ষী না হলেই ভালো হয়। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম। এগুলা বুনছিলাম আমরা গত বছর। তো এই বছরে যে কলা ধরছিল, ওখানে কলা অনেকগুলো খাইছি, আবার অনেকগুলো ধরছে। তো ঘুরতে আসার উপলক্ষে সে দেখাটা হয়ে গেল। দেখলাম এই যে ঘাস খেত আছে ওই পাশে। আফরিন, চলো জায়গা আল্লাহ।